আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকে। তো আমি একটু বাইরে গেছিলাম, তো আয়শা মেয়ের কাছে শুনি যে আমার ফুফাতো ভাই আয়শা, এই যে আমার ফুপু আর কি সৌদি গেছিলো হজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ভালো মতো হজ করে আবার বাংলাদেশে ফিরে আনছে। তো ওইখান থেকে যে জিনিসপত্রগুলো আনছে আর কি, চকলেট, তারপরে হচ্ছে খাজুর, সুরমা আর কি, এগুলো আর কি আমার ফুপু আর কি আমাদের সবার জন্য, ভাই বোনের জন্য দিয়ে পাঠাইছে, আমার বাবার জন্য। তো এগুলো না সব একসাথে দিছিল। তো আমি আবার বসে বসে সবগুলো আর কি একভাবে সমান ভাগ করলাম, করে আর কি যার যারটা মানে ভাগ ভাগ করে পলিথিনের মধ্যে আর কি ভইরা রাখছি। তো এখন আর কি শপিং ব্যাগে ভইরা আমার বোনের বাড়িতে ফোন দিব, ফোন দেওয়ার পরে বাচ্চারা এসে আর কি নিয়ে যাবে। কারণ যেহেতু একজন একটা জিনিস দিছে, সব কিছু সমান ভাগ করে আমি আর কি ভাগ করছি। আর যে জিনিসগুলো আনছে আমার ফুবু, তো সবচাইতে বড় কথা হয়েছে আল্লাহ পাক যে আমার ফুবুরে এই মক্কা মদিনা দেখার তৌফিক দান করছে। যাক, অনেক অনেক 2-3 বছর আগে আর কি বলছিল যে আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা দেখায় তারপরে হচ্ছে দুনিয়া থেকে নেয়। তো আল্লাহ পাক কিন্তু আমার ফুবুর কথা কবুল করে ফেলছে। তো আল্লাহ পাক মক্কা মদিনা দেখায় নিয়ে আসছে। যাই হোক, আল্লাহ পাক যেন প্রতিটা মানুষে ওই জায়গাতে যাওয়ার সুযোগ দেয় আর হচ্ছে তৌফিক দান করে। তো এইখানে এখন আমি চলে আসলাম হচ্ছে আমার বাবার বাড়িতে। কারণ আমি ফোন দিছিলাম কিছুক্ষণ আগে, তো আমার মেয়েটা বলল যে, আমার বোনের মেয়ে বলল যে আন্টি কেউ ওই বাসায় নাই, সবাই মার্কেটে গেছে। তো আমাদের কিন্তু এবার রোজা শেষ হয়ে গেছে, আমার বোনেরা কিন্তু কেউই এখন পর্যন্ত বাচ্চাদের জন্য আর কি মার্কেট করে নাই। কারণ এ বছর না সবারই আর কি একটু টানাটানির মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তো এর জন্য আর কি তা না হলে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আছে 10 রোজার পরে থেকে কিন্তু আমার বোনেরা মার্কেটিং শুরু করে দেয়। তো আমার তো যেহেতু ছোট বাচ্চা কাচ্চা নাই, আমি এখন মার্কেটিং করি না। আর অনেক সময় দেখা যায় করলে শুধু আমার স্বামীর জন্য করি, আর আমি তো কোনো কেনাকাটাই করি না। তো এখানে হচ্ছে সবার জন্য টুকটাক করে যে যাই পারছে আনছে, আল্লাহ পাক যা মিলাইছে। তো ওরা বলতেছে যে বরাপু এবার মার্কেটে ওরকম কিচ্ছু নাই। আর দেখা যায় চাঁদরাত পর্যন্ত কিন্তু ভালো কাপড় চোপড় থাকে, তারপরে এবার না মানে কোনো কাপড় চোপড়ই নাকি নাই, ভালো কাপড় চোপড়। তো ওরা আইসা মন খারাপ করতেছে। আর এখানে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউর সাথে আমার 2 বোনের সাথে আর কি একটু কথা কাটাকাটি হয়েছে। তো এর জন্য না আমার মেজো বোনের যে পা ধইরা আমার ভাইয়ের বউ আর কি মাপ চাইতেছে, আপু মাপ করে দেন, মাপ করে দেন। তো আমি হচ্ছে দুষ্টামি করে আর কি একটু ভিডিও করলাম। তো আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না, কারণ এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের 2 ভাইয়ের বউকে কিন্তু অন্যরকম দেখি। কারণ দেখা যায় কি অনেক অনেক ফ্যামিলির ভিতরে নন্দেরা ননাসরা কিন্তু ভাইয়ের বউদের অনেক জ্বালা যন্ত্রণা করে, বা ভাইয়াদের বাসায় বেড়াইতে যায়, বা ভাইয়ের বউদের অনেক কথা শোনায়। কিন্তু আমরা কিন্তু ওরকম না। আমরা কোনো দিন আমার 2টা ভাই বিয়ে করছে, আমরা কোনো দিন ভাইয়ের বাড়িতেও যাই না। হয়তো এমনিতে যাই, কিছু হইলে যাই, কিন্তু আমরা কোনো দিন বেড়াইতে বা খাওয়ার জন্য বা ভাইয়ের বউদের কথা শোনানোর জন্য আমরা কোনো দিন যাই না, বুঝছেন। আর আমরা কোনো দিন ভাই বউদের অত্যাচারও করি না। তো চলে আসলাম বাবার বাড়ি থেকে, চলে আইসা আর কি এখন আর কি রাতের খাওয়া দাওয়া করব। তো এইখানে কিন্তু আজকে আমার এই যে মাংস তরকারি রান্না করছিলাম, এই তরকারি ছিল ফ্রিজে, এগুলো গরম করছি। আর হচ্ছে লাউ ভাজি করছি, আর হচ্ছে ডাল রান্না করছি। অল্প করেই ডাল রান্না করছি, কারণ যাতে না থাকে পরের দিনের জন্য। তো এগুলো দিয়ে আমরা এখন খাবার খাবো আর কি। তো অল্প করে ভাত নিছি, এখন যেহেতু আবার ওষুধ আছে রাত্রে, তো এই জন্য আর কি খেতে হয়, তা না হলে এই সন্ধ্যা রাতে কিছুই খেতে ইচ্ছা করে না। তো ঠিক আছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে আমি সকালে হচ্ছে এখানে আমি আর কি এই র্যাকটা আর কি পরিষ্কার করতেছি। কারণ যেহেতু ঈদ সামনে, আর কিছুদিন পরে ঈদ, আর ঈদ আসলে কিন্তু সবাই ইচ্ছা করে ঘরের অনেক কিছুই পরিপাটি করি। কিন্তু যেহেতু আমার শরীর অসুস্থ ছিল, আমি ঘরের কোনো কিছুই পরিপাটি করতে পারি নাই। কিন্তু র্যাকটা না অনেক ময়লা ছিল, ধুলা ছিল, আর পেপারগুলো না নষ্ট হয়ে গেছিলো। তো আজকে সকাল উঠা ভাবলাম যে আস্তে আস্তে টুলে বৈশা আমি র্যাকটা একটু পরিষ্কার করে নিই। তো এই জন্য না আমি র্যাকটা আর কি টুলে বৈশা পরিষ্কার করতেছি। তো যাই হোক, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। তো এখানে আমি এগুলা সব আর কি উপরেরগুলা কিন্তু মোছা শেষ হয়ে গেছে। এখন আমি এই খোপটা আর কি একটা একটা করে আমি পরিষ্কার করতেছি, আর এগুলা ভরতাছি, সাজাইতাছি।
তো এই আমার যেভাবে আর কি সুবিধা হয় আমি ওইভাবে আর কি করতেছি। আর রমজানও কিন্তু শেষ হয়ে গেল। তো দেখতে দেখতে কিন্তু আজকে হচ্ছে 21 রমজান। তো আর কিন্তু রমজানের ঈদের বেশি বাকি নেই। তো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, মানে সব দিক দেয়। তো রোজার হচ্ছে একটা খুশি, ঈদের হচ্ছে একটা খুশি, কারণ রোজা শেষ হইলে কিন্তু ঈদের খুশি। তো এখানে হচ্ছে আমি এইগুলো আর কি ধুইয়া টুইয়া রাখছি। আর সবই আমার ধোয়া মোছা শেষ, উপরেও ধোয়া, এগুলাও ধোয়া শেষ। তো এগুলো না একটু শুকালে আমি এটার ভিতরে পেপার বিছাবো, তারপরে হচ্ছে এগুলো ভরবো। তো যাই হোক, সবার মনে কিন্তু অনেক আনন্দ, কারণ ঈদ আসলে অন্যরকম একটা আনন্দ, রমজান মাসে অন্যরকম একটা আনন্দ। সবাই একসাথে হয়ে তারাবি পড়তে যায়, রোজা রাখে, নামাজ পড়ে, তারপরে হচ্ছে রোজার পরে হচ্ছে ঈদ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।